অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মে 2024 কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। এই মে 2024-এ কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে এবং তাদের পারিবারিক জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর কুম্ভ রাশিতেই রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনি অবস্থান করছে। আপনারা সবাই জানেন আপনাদের শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে, ফলে কুম্ভ রাশির কিন্তু একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনারা ইনফরমেশন সম্পূর্ণ পাবেন না। যাই হোক, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে 2024 সাপেক্ষে আমি গোচর ফল বলছি। এই কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি। আর এই কুম্ভ রাশির রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনি। দ্বিতীয় অবস্থান করছে মঙ্গল, বুধ এবং রাহু। অষ্টমে অবস্থান করছে কেতু। তৃতীয় অবস্থান করছে রবি এবং শুক্র। চতুর্থ অবস্থান করছে এদের দ্বিতীয় একাদশপতি দেবগুরু বৃহস্পতি। 11ই মের পর বুধ কিন্তু এদের তৃতীয় গোচর করবে এবং 19শে মের পর কিন্তু শুক্র এদের চতুর্থে গোচর করবে সক্ষেত্রে, এবং 15ই মে এদের রবি কিন্তু চতুর্থে গোচর করবে। ফলে এই কুম্ভ রাশির শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে। কুম্ভ রাশির মানুষরা একটু টেনশন, অ্যাংজাইটির মধ্যে আছেন। ডিসিশন মেকিংয়ে আপনাদের সমস্যা হচ্ছে। ডিসিশন মেকিং আপনাদের ঠিকঠাক করতে হবে, না হলেই কিন্তু সমস্যায় পড়তে হবে। আর আপনাদের প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে বলছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কিছুতেই ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না। আমাদের কিন্তু সাকসেস রেট অনেকটা কমে যায়, যেটা আমি বারবার বলে থাকি। স্বাস্থ্যের ব্যাপারে প্রথমেই নজর দেওয়া উচিত। তাহলে আপনাদের এই সময় কিন্তু নাক কান গলার সমস্যা, চোট আঘাত, রক্তপাত, অ্যালার্জি, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, স্কিনের সমস্যা, পেটের সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। এই বিষয়ে আপনাদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা ইভেন দেখা দিতে পারে। নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম করা দরকার। নিয়মিত খাদ্যাভ্যাস ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করা উচিত। সুষম আহার আপনাদের খেতে হবে, তাহলে আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। আর কুম্ভ রাশির কিন্তু কমিউনিকেশন এর জায়গা ভালো রয়েছে। আপনাদের সপ্তম পতি কিন্তু তৃতীয় রয়েছে এবং আপনাদের চতুর্থ পতি এবং নবম পতিও কিন্তু তৃতীয় অবস্থান করছে। কমিউনিকেশনের জায়গা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে এবং আপনারা আপনাদের প্রতিবেশী, আপনাদের কলিগদের কিন্তু সাপোর্ট পাবেন। তারপরে আমি আসছি শিক্ষা। আপনাদের চতুর্থ পতি হচ্ছে শুক্র, সে কিন্তু মাসের 19 তারিখ পর্যন্ত তৃতীয় অবস্থান করছে। আপনাদের চতুর্থে দ্বিতীয় পতি ও একাদশপতি বৃহস্পতি অবস্থান করছে। তারপরে 19 মের পরে আপনাদের চতুর্থ পতি চতুর্থে গোচর করবে। আপনাদের পঞ্চম পতি বুধ কিন্তু 11ই মে পর্যন্ত দ্বিতীয় রাহু যুক্ত এবং মঙ্গল যুক্ত। তারপরে আপনাদের সে তৃতীয় গোচর করবে। আর আপনাদের নবমপতি শুক্র কিন্তু 19 মে চতুর্থ সক্ষেত্রে গোচর করবে। ফলে শিক্ষার জায়গা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে ভালো হচ্ছে। প্রথম দিকে একটু মনোসংযোগের অভাব, ডিসিশন মেকিংয়ে কিছু গন্ডগোল, পরীক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট না আসা, পরিশ্রম অনুপাতে ফল না পাওয়া, এইসবগুলো কিন্তু দেখা যাবে। আর শিক্ষা সূত্রে আপনাদের দূরে যাওয়ারও কিন্তু যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। আপনারা সেটা চেষ্টা করতে পারেন। দূরে পড়াশুনো করলে আপনাদের জায়গা সফল হবে। যারা টেকনিক্যাল এডুকেশন করছেন তাদের আর একটু সময় দিতে হবে, তাহলে আপনাদের সাফল্যের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে। আর যদি কোনো শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই সময় অশুভ প্রভাব তেমন থাকবে না। আর অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে এই 7.5 কিন্তু আপনাদের কিছু টেনশন, অ্যাংজাইটি আপনাদের কিন্তু ভোগ করতে হবে। সে বিষয়ে আপনাদের
খেয়াল রাখতে হবে। আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেহেতু দশমপতি আপনাদের দ্বিতীয় রাহুযুক্ত এবং বুধযুক্ত, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা রয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনাদের একটু মনোযোগ কিন্তু দিতে হবে। কর্মের ক্ষেত্রে আপনাদের কর্মের ক্ষেত্রে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, কারণ আপনাদের কর্মপতি মঙ্গল সে কিন্তু আপনাদের দ্বিতীয় বললাম। আর কর্মের ক্ষেত্রে কিছু অস্বস্তিকর বা পরিবেশ তৈরি হতে পারে, কিছু প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। হঠকারিতা সিদ্ধান্ত নেওয়া যাবে না, কর্মস্থানে কোনো বাজে বাক্য প্রয়োগ করা যাবে না। আপনাদের এই সময় কর্ম পরিবর্তন না করাই ভালো, কারণ এই সময় কর্ম পরিবর্তন করলে আপনারা বেটার কিছু নাও পেতে পারেন। এই সময়টা আপনাদের যেখানে জব করছেন সেখানেই জব করা আপনাদের পক্ষে ভালো হবে। তবে ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে, আপনাদের সপ্তমপতি তৃতীয় থাকছে, ব্যবসার জায়গায় আপনাদের উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যবসায় আপনারা যারা পার্টনারশিপ বিজনেস আছেন তাদের একটু সমস্যা থাকলেও আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা ঠিক করে নিতে পারবেন। আপনাদের খুব একটা অসুবিধা কিন্তু নেই ব্যবসার ক্ষেত্রে। আর আপনাদের সপ্তমভাবে শনির দৃষ্টি রয়েছে, যারা টেকনিক্যাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, লোহা আকরিক বা বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যন্ত্রপাতি মেশিনারি প্রোডাক্টের বিজনেস করেন বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কাজ করেন, তাদের জন্য কিন্তু শুভ সময় আসছে। আর আপনারা যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে নাচ গান অভিনয়, আপনারা যারা বাদ্যযন্ত্র বাজান, যারা থিয়েটার করেন, বা যারা আপনারা কি বলবো যারা বিউটি পার্লার বা আছে ফ্যাশন ডিজাইনার যারা আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত, যাদের সেলুন আছে, এবং তাদের কিন্তু সেলফ প্রফেশনের জায়গা কিছুটা হলেও ভালো হচ্ছে। তবে দ্বিতীয়পতি আপনাদের চতুর্থ থাকছে, আপনাদের ভাগ্যপতি 19শে মের পরে চতুর্থে গমন করছে, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা মাসের দ্বিতীয়ার্ধ থেকে পাবেন এবং আর্থিক জায়গাও আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু আর্থিক ব্যয়ও রয়েছে, কারণ দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, এটা কিন্তু আপনাদের ব্যয় করাবে। আর আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হবে, মুখের বাক্য আপনাদের ঠিক করতে হবে, কারণ ডিসিশনের ভুলভালের জন্য আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গা অবনতি হবে। আপনাদের কিছু গুপ্ত শত্রুতা কিন্তু দেখা যাবে, সেটা কর্মক্ষেত্রেও দেখা দিতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। জমি জায়গা সম্পত্তিজনিত বিষয়ে ঝামেলা হতে পারে, কোনো পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। আর আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, চোট আঘাত রক্তপাত এগুলো কিন্তু হতে পারে। বাইক সাবধানে চালাবেন, না হলে সমস্যা আসতে পারে। আর দাম্পত্য জীবনে আপনাদের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, আপনাদের কোনো বিয়ের যোগাযোগ আসা সেই সবগুলো রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন মধুর হবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পার্টনারের প্রতি কর্তব্য পরায়ণ হবেন, সপ্তমে শনির দৃষ্টি আছে এবং দায়িত্ববান আপনারা হয়ে উঠবেন, এটা দেখা যাচ্ছে। আপনাদের প্রেম ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি একটু ডিস্টার্বে আছে বুধ, সেই বুধ কিন্তু রাহুযুক্ত হয়ে আছে। মাসের প্রথমার্ধে কিছু বাক্যের ভুল প্রয়োগে আপনাদের সঙ্গে একটু ঝগড়াঝাঁটি ঝামেলা হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে প্রেমের জায়গা সম্পর্ক ভালো হবে, এটা আশা করা যায়। তবে প্রথমার্ধে কিছু সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের আরও বেশি কেয়ারফুল থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির মানুষদের ডিসিশন ঠিকঠাক নিতে হবে, সব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এবং আলস্য ত্যাগ করতে হবে, তবেই আপনারা জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। আপনারা পরিশ্রম করুন, জীবনে আপনাদের সফলতা রয়েছে, সামনের দিনগুলো আপনাদের ভালো আসছে, এটা বলা যায়। আর আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো, আগের থেকে বেটারমেন্ট পাবেন মায়ের স্বাস্থ্যের জায়গায়। আর পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাদের ভালো উন্নতি বা ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতি শনিবার সন্ধেবেলা সরষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান, আর পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর 8 বার শনির বীজ মন্ত্র পাঠ করুন খোলা আকাশের নিচে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। আর আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর আপনারা গণেশজির উদ্দেশ্যে লাড্ডু আর 21টা দুর্বা লাল সুতায়
গিট দিয়ে আপনারা অর্পণ করতে পারেন, তাতে আপনারা শুভ ফল পাবেন। গণেশজির পূজা করুন, শুভ ফল পাবেন। আর আপনারা শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন। আর শনি দেবতাকে আপনারা মাঝে মাঝে শনিবারে তীর্যকভাবে প্রণাম করবেন, তাতে আপনারা সফলতা পাবেন। আর প্রতি শনিবার 8টা শনিবার আপনারা করতে পারেন কোনো বট বা অশ্বত্থ গাছের গোড়ায় সকাল 10টা থেকে 12টার মধ্যে স্নান করে আপনারা জল ঢালতে পারেন এবং আপনাদের তাতে শুভ ফল পাবেন এই শনির সাড়ে সারিতে। আর শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে, আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আর আমি কলেজের অধ্যাপক, গেট নেট সেট কোয়ালিফাইড, আর পিএইচডি আমার আছে। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। অন্য প্রফেশনের মতো এই পেশাকে আমি কিন্তু সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এখানে আমি দিইনি। সেই জন্যে আমি আপনাদেরকে অনলাইনে ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাদের কোশ্চেনের উত্তর দিয়ে দিই। এটা ফ্রি অফ কস্ট, তবে ওয়েট করতে হবে, কারণ অনেকেই আমার কাছে রিকোয়েস্ট পাঠায়। আমি তো সবারটা খুব তাড়াতাড়ি বলতে পারি না, কারণ যে ফার্স্টে পাঠায় তাকে ফার্স্টে রিপ্লাই দিই। আর আপনারা অনলাইনে বা আমার চেম্বারে এসে আপনারা কিন্তু আমার থেকে কনসালটেশন নিতেই পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ। চেম্বারে এলে খুব কম, অনলাইনেও কম। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। সত্তা আর সত্যতার মাধ্যমে আমি কিন্তু এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি অন্য প্রফেশনের মতো। তাই একটু হলেও আমার এই জগতে সাফল্য এসেছে। যাই হোক, আমি আপনাদের আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিন, যাতে সব কুম্ভ রাশির মানুষ তাদের মে 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ পায়। আর বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর আপনাদেরকে বলবো, ভালো আর কুম্ভ রাশির কিছু আছে, কিছু খারাপ দিকও আছে। শনির সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে। সব কুম্ভ রাশির মানুষের জীবন এই মে 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আজ এখানেই শেষ করছি।